পৃথিবীতে কয়েক হাজার উপজাতি বাস করে, কিন্তু কিছু উপজাতি আছে যাদের নামে ইতিহাসও ভয় পায়, গবেষকেরা পথ হারায়, আর সাধারণ মানুষ উত্তর খুঁজে পায় না। আজ আমরা কথা বলবো উইতোয়াই, যাদের অস্তিত্ব প্রমাণ করা যায়নি, আবার অস্বীকারও করা যায় না, যাদের পদচিহ্ন জঙ্গলে দেখা যায় কিন্তু মানুষ কখনো তাদের মুখ দেখে না। তারা কি সত্যিই মানুষ, নাকি পুরনো কোনো মানব জাতির শেষ উত্তরাধিকারী? আজ আমরা আপনাদের জানাবো এই উইতোয়াই জাতির জীবন কাহিনী। নিখোঁজ পৃথিবীর আরেকটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম। উইতোয়াই জাতির অবস্থান ও পরিবেশ। পাপুয়া নিউগিনি একটি দেশ যেখানে আধুনিকতার ছোঁয়া প্রায় নেই। এই দেশ এখনও শতাব্দী প্রাচীন, যেখানে হাজারেরও বেশি উপজাতি বাস করে এবং 850 এরও বেশি ভাষা প্রচলিত। এই দেশে প্রতিটি পাহাড়, প্রতিটি নদী, প্রতিটি ঝোপঝাড়ে লুকানো আছে ইতিহাসের গল্প। উইতোয়াই জাতির বসবাস প্রধানত নদী, ঝর্ণা এবং ঘন বনাঞ্চলের কাছাকাছি। এরা এমন জায়গায় থাকে যা সাধারণ মানুষের চোখে দৃশ্যমান হলেও প্রায় অদৃশ্য। তারা নদীর ধারে, ঝর্ণার পাশে, পাহাড়ি গহ্বর এবং গভীর জঙ্গলের মধ্যে। এগুলো তাদের স্বাভাবিক জীবনধারার অংশ। এই উপজাতি সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে একীভূত। তারা বুঝতে পারে জলপ্রপাতের প্রতিটি ঢেউ, ঝড়ের প্রতিটি শব্দ এবং পাখির প্রতিটি ডাকে। তারা কেবল বসবাস করে না, প্রকৃতির সঙ্গে এক ধরনের আত্মিক সংযোগ স্থাপন করে। তাদের স্থিতিস্থাপকতা, তাদের জীবনধারা বিস্ময়কর। ঘন্টার পর ঘন্টা তারা কোনো শব্দ না করে বসে থাকে। কেউ তাদের দিকে তাকালেই মনে হয় তারা কেবল নীরব নয়, বরং সমগ্র প্রাকৃতিক পরিবেশের অংশ। পবিত্র জলপ্রপাত এবং আধ্যাত্মিক রীতি। উইতোয়াই জাতির আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু হলো একটি জলপ্রপাত, যা তাদের সংস্কৃতি এবং অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি কোনো সাধারণ জলপ্রপাত নয়। এখানকার পানি কেবল প্রবাহিত হয় না, বরং এটি তাদের কাছে এক প্রকৃতির শক্তি, এক আধ্যাত্মিক শক্তির উৎস। তারা বিশ্বাস করে জল তাদের পার্থিব দুনিয়া এবং আত্মিক জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এই প্রক্রিয়া জল যেন জীবনের রূপক, যা প্রতিটি ঢেউ, প্রতিটি ঝাপটায় তাদের শক্তি পুনরুজ্জীবিত করে। প্রতি 3 থেকে 4 ঘন্টা অন্তর তারা একটি নির্দিষ্ট রীতি পালন করে। এই রীতিতে হাত, পা, চোখ এবং শরীরের শুকনো নড়াচড়া সবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বাইরে থেকে তাদের দেখার চেষ্টা করে, তবে বাইরে থেকে মনে হবে এটি কোনো নাচ। এটি একটি আধ্যাত্মিক যজ্ঞ, যা হাজার বছরের প্রাচীন ঐতিহ্যকে জীবন্ত রাখে। জলপ্রপাতের পাথরগুলো ছিল পিচ্ছিল, কিন্তু উইতোয়াই কখনো ব্যর্থ হয় না। তারা যতই পিচ্ছিল বা বিপজ্জনক পরিবেশে থাকুক, ধৈর্য আর স্থিরতা ধরে রেখেই রীতিনীতি পালন করে। ঘন্টার পর ঘন্টা তাদের নীরবতা শুধু অভ্যাস নয়, বরং এটি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক। চোখ বন্ধ রেখে, শরীর স্থির রেখে এবং হাত পা নিখুঁত নিয়ন্ত্রণে রেখে তারা জলপ্রপাতের শক্তিকে গ্রহণ করে। জলপ্রপাতের শব্দের সঙ্গে তাদের শ্বাস প্রশ্বাসের ছন্দ মিলে যায়। জলপ্রপাতের প্রতিটি ফোঁটা যেন তাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে। পাথরের স্থিতি, পানির স্রোত, পাখির ডাক সবই এই আধ্যাত্মিক রীতিকে একটি জীবন্ত প্রাকৃতিক মন্দিরে পরিণত করে। এই রীতির সময় তাদের উপস্থিতি শুধু দৃশ্য নয়, এটি অনুভূতি, এটি শক্তি। তারা প্রকৃতির সঙ্গে মিলিত হয়, যেন একজন দর্শক জলপ্রপাতের পৃষ্ঠে প্রতিফলিত তারাই দেখছে। এই রীতি তাদের আত্মা এবং প্রাকৃতিক পরিবেশের এক অদ্ভুত সংমিশ্রণ, যা পৃথিবীর অন্য কোনো স্থানে দেখা যায় না। উপজাতির রহস্যময় আচরণ। উইতোয়াই সারাদিন স্থির থাকে। তারা নড়াচড়া করে না, কোনো শব্দ করে না, শুধু নদী বা জলপ্রপাতের দিকে তাকিয়ে থাকে। প্রথম দেখায় মনে হয় এটা অমানবিক বা অবাস্তব, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এটি তাদের সংস্কৃতির গভীর রহস্য এবং আধ্যাত্মিক শক্তির প্রকাশ। মুখোশের আড়ালে থাকা চোখ, পাখির মতো হাত পা এবং শান্ত অথচ ভয়ঙ্কর দৃষ্টি, সব মিলিয়ে তাদের উপস্থিতি যেন প্রকৃতির পরিবেশের অংশ হয়ে ওঠে। লোকেরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তারা নিজেদের অদৃশ্য করে দেয়, তবে তাদের দৃষ্টি এবং স্থিতি বলে দেয় তারা সবকিছু লক্ষ্য করেছে। তাদের এই আচরণ কোনো ভয় দেখানোর চেষ্টা নয়, বরং এটি একটি প্রাচীন আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযুক্ত থাকার নিখুঁত পদ্ধতি। যে কেউ তাদের কাছে আসে, সে যেন অনুভব করে যে এখানে শুধুমাত্র বসবাস নেই, এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি অঙ্গভঙ্গি রীতি নির্ধারিত আধ্যাত্মিক শক্তির অভিজ্ঞতার অংশ। শব্দের আচরণের মাধ্যমে আরেকটি বৈশিষ্ট্য হলো তারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একীভূত থাকে। নদীর শব্দ, ঝর্ণার ঢেউ, পাখির ডাক সবকিছুই তাদের অস্তিত্বের সঙ্গে মিশে যায়। তারা কেবল বসবাস করছে না, বরং পুরো জীবনকে একটি আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সংযোগে রূপান্তরিত করেছে। ঘন্টার পর ঘন্টা স্থির থাকা, নিরাপত্তা বজায় রাখা এবং চোখে এক রহস্যময় আভা রাখা, সব মিলিয়ে উইতোয়াই অন্য কোনো উপজাতির তুলনায় অদ্বিতীয় করে তোলে। তারা প্রকৃতি, অলৌকিকতা এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। মুখোশের আড়ালে থাকা আসল পরিচয়। যদি কেউ তাদের আস্থা অর্জন করতে পারে, তারা ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করে। হাজার বছরের প্রথা, নীরবতা, স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি সব মিলে এটি একটি অভূতপূর্ণ দৃশ্য।
মুখোশ ছাড়াও তারা এখনো জলের দিকে তাকিয়ে থাকে। এটি শুধু অভিজ্ঞতা নয়, এটি ইতিহাস। প্রথমবার মুখ দেখার মুহূর্তটিকে দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। এরা প্রকৃত অর্থে এক জগৎ, এক রহস্যময় জগৎ যা আমরা সাধারণভাবে দেখতে পাই না। উইতোয়াই প্রযুক্তি ব্যবহার করে না, আধুনিকতার ছোঁয়া এড়িয়ে চলে। নদী, ঝর্ণা, বন এগুলো তাদের জীবনের কেন্দ্র। হাজার বছরের প্রথা, মুখোশ, স্থিরতা এবং জলপ্রপাতের রীতি সবাই তাদের সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার অংশ। তাদের জীবনধারা প্রমাণ করে যে পৃথিবীতে এখনো রহস্য, প্রাচীন প্রথা এবং অসীম অলৌকিক শক্তি রয়েছে। উইতোয়াই স্পিরিট বার্ডস বা উইতোয়াইয়ের সাথে পরিচয় এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের জীবনধারা, রীতি এবং আধ্যাত্মিকতা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে এখনো অনেক রহস্য বিদ্যমান। উইতোয়াই শুধু একটি উপজাতি নয়, এটি একটি সম্পূর্ণ জগৎ, এক রহস্যময় জগৎ। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।